সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি একাদশ শ্রেণী বা ফার্স্ট ইয়ারে ব্যবসায় গণিত এবং পরিসংখ্যানের ব্যবসায় পরিসংখ্যান অংশ থেকে আমরা এখানে যে অধ্যায়টি রয়েছে, অধ্যায় হচ্ছে সূচক সংখ্যা। তো এই অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা যারা পুরাতন ক্লাসগুলো মিস করেছেন, অর্থাৎ এই ভিডিওর যে শর্ট সাজেশনের যে পুরাতন ক্লাসগুলো মিস করেছেন, তারা এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন। আর আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তারা এই 5টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র 305 টাকায়। আর আপনারা যারা শুধুমাত্র ব্যবসায় গণিত এবং পরিসংখ্যানের উত্তর সহ সুপার সাজেশন নিতে চান তাদের জন্য মাত্র 70 টাকা। তাই আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আপনারা কিন্তু উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারেন। তো আজকের এই ভিডিওতে যে আমরা ক্লাস আলোচনা করব, অর্থাৎ আমাদের যে শর্ট সিলেবাস রয়েছে সেই শর্ট সিলেবাসের যে অধ্যায় রয়েছে, অধ্যায় 6 সূচক সংখ্যা, সেটি কিন্তু আমাদের এই সুপার সাজেশন থেকেই কিন্তু আলোচনা করব। তাই আসুন আমরা সরাসরি মূল ক্লাসে প্রবেশ করি। প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে সূচক সংখ্যার উদ্দেশ্য আলোচনা করো। তো সূচক সংখ্যা মূলত সময়ের পরিবর্তনের সাথে দ্রব্যমূল্য বা উৎপাদন পরিমাণের হার নির্দেশ করে। এটি মজুরি, মুদ্রা মান, জীবনযাত্রার মান, শিল্প ও বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন অর্থনৈতিক পরিবর্তনের মান নির্ণয় করতে ব্যবহৃত হয়। নিচে সূচক সংখ্যার উদ্দেশ্য সমূহ আলোচনা করা হলো। তো আমি শুধু পয়েন্টগুলো পড়ে যাব, আপনারা অবশ্যই এগুলো বিস্তারিত তথ্যগুলো এখান থেকে দেখে নেবেন বা ভিডিওটি পজ করে এখান থেকে পড়ে নিতে পারবেন, সেই সাথে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। অর্থনৈতিক প্যারামিটার নির্ণয়, নীতি সহায়ক, গতিধারা বুঝতে সাহায্য করে, বেতন স্কেল নির্ধারণ, আমদানি ও রপ্তানিযোগ্য দ্রব্যের ক্ষেত্রে জীবনযাত্রার মান নির্ধারণে। তো এখানে কিন্তু জীবনযাত্রার সূচক সংখ্যার উদ্দেশ্যকে আমরা 6টি পয়েন্ট আকারে কিন্তু আলোচনা করেছি। সূচক সংখ্যা নির্ণয়ের যে সমস্যাগুলো সেটি এখন আমরা আলোচনা করব। সূচক সংখ্যার উদ্দেশ্য: দ্রব্য নির্বাচন, ভিত্তি বছর নির্বাচন, গড় নির্বাচন, গুরুত্ব নির্বাচন। আপনারা কিন্তু ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নেবেন অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো পরিশেষে বলা যায় যে কোনো নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে সাধারণত সূচক সংখ্যা নির্ণয় করা হয়, তবে সূচক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে নানা ধরনের সমস্যা বা বাধার মুখে পড়তে হয়। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা কিন্তু এই 44 পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশনটি পেয়ে যাবেন মাত্র 70 টাকায়। তাই আপনারা যারা ব্যবসা গণিত এবং পরিসংখ্যানের এই 44 পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশন পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করতে পারেন। আর এই 5টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন যারা নেবেন তাদের জন্য মাত্র 305 টাকা। তো এর পরবর্তীতে আমরা আরেকটি প্রশ্ন দেখব, জীবনযাত্রা ব্যয় সূচক সংখ্যা বলতে কি বোঝায়? জীবনযাত্রা ব্যয় সূচক সংখ্যা কয়টি পদ্ধতিতে নির্ণয় করা হয় সংক্ষেপে আলোচনা করা। জীবনযাত্রা ব্যয় সূচক সংখ্যা জীবনযাত্রা ব্যয় সূচক সংখ্যা একটি বিশেষ শ্রেণী বা সম্প্রদায়ের লোকদের জীবনযাত্রার মান বজায় রাখার জন্য কতগুলো নির্দিষ্ট পরিমাণ ভোগ্যদ্রব্য ও সেবাকর্ম ভোগ করতে যে খরচ হয় তার সময় ভিত্তিক পরিবর্তন পরিমাপ করার জন্য যে সূচক সংখ্যা নির্ণয় করা হয় তাকে জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা বলা হয়। জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা নির্ণয় পদ্ধতি হচ্ছে আওতা, পারিবারিক বাজেট অনুসন্ধানে ভার আরোপণ, মূল্যের তথ্য, সূচক সংখ্যার নির্ণয় পদ্ধতি। তো এগুলো এখান থেকে বিস্তারিত তথ্যগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। আর সূচক সংখ্যা নির্ণয় সাধারণত 2টি পদ্ধতিতে নির্ণয় করা হয়, একটি হচ্ছে খরচের সমষ্টি পদ্ধতি এবং অপরটি হচ্ছে পারিবারিক বাজেট পদ্ধতি। খরচের সমষ্টি পদ্ধতি হচ্ছে এই পদ্ধতিতে সূচক নির্ণয়ে ল্যাসপিয়ার্সের সূত্রই বেশি ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে ভিত্তি বছরের পরিমাণকে চলতি ও ভিত্তি বছরের পরিমাণ হিসেবে ধরে নিয়ে চলতি ও ভিত্তি বছরের মোট খরচ নির্ণয় করা হয়। এ পদ্ধতিতে জীবনযাত্রা ব্যয় সূচক সংখ্যা হবে, এখানে যেটি রয়েছে সেটি হচ্ছে সূত্র। আর পারিবারিক বাজেট পদ্ধতির যে সূত্রটি সেটি এখান থেকে আপনারা দেখে নেবেন।
এরপর যে প্রশ্নটি সেটি হচ্ছে মূল্য সূচক সংখ্যা এবং জীবনযাত্রায় ব্যয় সূচক সংখ্যার পার্থক্য আলোচনা করো। মূল্য সূচক সংখ্যা কতগুলো মূল্যের পরিবর্তনের শতকরা হার নির্দেশ করে। জীবনযাত্রায় ব্যয় সূচক সংখ্যা বিশেষ সম্প্রদায়ের জীবনযাত্রার মান সম্পর্কে ধারণা দেয়। মূল্য সূচক সংখ্যা দ্রব্যের পাইকারি মূল্যের ভিত্তিতে নির্ণয় করা হয়। জীবনযাত্রায় ব্যয় সূচক সংখ্যা দ্রব্যের খুচরা মূল্যের ভিত্তিতে নির্ণয় করা হয়। প্রচলিত যে কোনো একটি সূত্রের সাহায্যে এটা নির্ণয় করা যায়। কেবলমাত্র খরচের সমষ্টি পদ্ধতি ও পারিবারিক বাজেট পদ্ধতিতে এটা নির্ণয় করা হয়। সূচক সংখ্যার সাহায্যে যে কোনো পণ্য মূল্যের বিশ্লেষণ করা যায়। এটি কেবল নিত্য ব্যবহার্য পণ্য হিসেবে আনা হয়। পরিশেষে বলা যায় যে মূল্য সূচক সংখ্যার সাথে জীবনযাত্রায় ব্যয় সূচক সংখ্যার নানা দিক থেকে পার্থক্য বা ব্যবধান রয়েছে। সূচক সংখ্যা কাকে বলে? সূচক সংখ্যা কত প্রকার এবং কি কি? দ্রব্যের উৎপাদন ও মূল্যের হ্রাস বৃদ্ধি বর্তমান সময়ের বর্তমানের সাথে পরিবর্তন হয়, যা নিত্য ব্যবহার্য দ্রব্যের সাথে সম্পৃক্ত। সূচক সংখ্যা কোনো দেশের চলতি অর্থনীতি অবস্থা প্রকাশ করে, তাই সূচক সংখ্যাকে অর্থনীতির ভাষায় অর্থনীতির ব্যারোমিটার বলা হয়। আমরা সূচক সংখ্যার প্রকারভেদগুলো একটু দেখে নেই। মূল্য সূচক সংখ্যা, পরিমাণ সূচক সংখ্যা, কোয়ান্টিটি ইন্ডেক্স নাম্বার, মূল্যমান ভ্যালু ইন্ডেক্স নাম্বার। মূল্য সূচক সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, পাইকারি মূল্য সূচক সংখ্যা এবং খুচরা মূল্য সূচক সংখ্যা। এরপর হচ্ছে পরিমাণ সংখ্যা, সময়ের ভিন্ন পরিসরে দুটি দ্রব্যের পরিমাণের আপেক্ষিক পরিবর্তন প্রকাশক সূচককে পরিমাণ সূচক সংখ্যা বলা হয়। মূল্যমান সূচক সংখ্যা, যে সূচক সংখ্যা মোট মূল্যের সময় ভিত্তিক আপেক্ষিক পরিবর্তন প্রকাশ করে তাকে মূল্যমান সূচক সংখ্যা বলে। এরপর আরেকটি প্রশ্ন, সূচক সংখ্যার গুরুত্ব আলোচনা করো। এখানে আমরা সূচক সংখ্যার 7টি গুরুত্ব লিখেছি, আপনারা এটি এখান থেকে দেখে নেবেন। আর ফিশারের সূচক সংখ্যাকে আদর্শ সূচক সংখ্যা বলা হয় কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এর কারণ হচ্ছে মূলত ফিশারের সূচক সংখ্যাকে আদর্শ সূচক সংখ্যা বলা হয় কারণ ফিশারের সূচক সংখ্যার সময় উত্থান পরীক্ষা এবং উপাদান উত্থান মেনে চলে। তাছাড়া নিম্নলিখিত কারণেও ফিশারের সূচক সংখ্যাকে আদর্শ সূচক সংখ্যা বলা হয়। ফিশারের সূচক সংখ্যা ল্যাসপিয়ারের সূচক সংখ্যা ঊর্ধ্বগামী প্রবণতা বা পাইকুচের নিম্নগামী প্রবণতা সমতা আনে। ফিশারের সূচক সংখ্যা দুটি সূচক সংখ্যার জ্যামিতিক গড়, যা সূচক সংখ্যা পরিমাপে উত্তম। ফিশারের সূচক সংখ্যা যাতে সবগুলো তাত্ত্বিক পরীক্ষা মেনে চলে, এই সূচক সংখ্যা নির্ণয়ের ভিত্তি বা চলতি বছরের উপর গুরুত্ব দেওয়া হয়। তো এখানে 7টি প্রশ্ন যদি আপনারা ভালোভাবে পড়েন বা এই ভিডিওটি যদি আপনারা দেখেন, অবশ্যই এখান থেকে একটি প্রশ্ন আপনারা কিন্তু কমন পাবেন। তো পরবর্তী ভিডিওতে আমরা অধ্যায় 7 নমুনায়ন যেটি রয়েছে সেখান থেকে প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। আর আপনারা যারা সুপার সাজেশন নেবেন তারা আপনাদের প্রয়োজন অনুসারে এখানে এই 5টি বিষয় নিলে 305 এবং ব্যবসা গণিত পরিসংখ্যান নিলে শুধুমাত্র 70 টাকা। তো আপনাদের প্রয়োজন অনুসারে এখান থেকে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।